এবং এই মুহূর্তে আরও যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে 2 মাসে 2700 বাংলাদেশির নাম পেয়েছে সিইও দফতর। এসআইআর শুনানির মাঝে চাঞ্চল্যকর তথ্য, সিইও দফতরে বাংলাদেশিদের নাম পাঠিয়েছে এফআরআরও। খসড়া তালিকা প্রকাশের পর খোঁজ মিলেছে বাংলাদেশিদের। ফেব্রুয়ারিতেই পাঠানো হয়েছে 200 জন বাংলাদেশির নাম। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে 2700 বাংলাদেশি। ভোটার তালিকা থেকে নামগুলি বাদের নির্দেশ সিইও দফতরের। এসআইআর শুনানি চলছে, আর সেই শুনানির মাঝে চাঞ্চল্যকর তথ্য, 2 মাসে 2700, সংখ্যাটা ভাবুন, 2 মাসে 2700 বাংলাদেশির নাম পেয়েছে সিইও দফতর। সিইও দফতরে বাংলাদেশিদের নাম পাঠিয়েছে এফআরআরও। খসড়া তালিকা প্রকাশের পর খোঁজ মিলেছে এই সমস্ত বাংলাদেশিদের। ফেব্রুয়ারিতেই পাঠানো হয়েছে 200 জন বাংলাদেশিদের নাম। অর্থাৎ যে কারণে এসআইআর চলছে আমাদের এই গোটা রাজ্য জুড়ে, যেখানে এই যে বাংলাদেশিরা যারা অবৈধভাবে বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে ফেলেছে, যাদের নাম ভোটার তালিকায় জলজল করে, ভোটের সময় তারা অবাধে ভোট দিয়ে যান আমাদের এই রাজ্যে, এই সমস্ত ভোটারদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার কারণেই এসআইআর চলছে। আর এই এসআইআর পর্ব, এসআইআর এর শুনানি চলছে এই মুহূর্তে, আপনারা প্রত্যেকেই জানেন। আর সেই এসআইআর শুনানির মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, 2 মাসে 2700 বাংলাদেশির নাম, সেই নাম পেয়েছে সিইও দফতর। আর সিইও দফতরে বাংলাদেশিদের নাম পাঠিয়েছে এফআরআরও। খসড়া তালিকা প্রকাশের পরে খোঁজ মিলেছে এই সমস্ত বাংলাদেশিদের। ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছে 200 জন বাংলাদেশির নাম। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে 2700 বাংলাদেশি, সংখ্যাটা ভাবুন, এরা প্রত্যেকে বাংলাদেশি। এরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে অবাধে ভারতে বসবাস করছে, অবাধে ভোট দিয়ে যাচ্ছে। ভোটার তালিকা থেকে সেই সমস্ত নামগুলো বাদের নির্দেশ সিইও দফতরের। এসআইআর চলছে, এসআইআর এর শুনানির মাঝে 2 মাসে 2700 বাংলাদেশির নাম পেয়েছে সিইও দফতর। সিইও দফতরে বাংলাদেশিদের নাম পাঠিয়েছে এফআরআরও। খসড়া তালিকা প্রকাশের পর খোঁজ মিলেছে বাংলাদেশিদের। ফেব্রুয়ারিতেই সেই সমস্ত নাম পাঠানো হয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, 2 মাসে 2700 বাংলাদেশির নাম, এবং সেই নাম যে এই যে এসআইআর এর শুনানি চলাকালীন উঠে আসছে, অত্যন্ত চাঞ্চল্যকর। একদমই চাঞ্চল্যকর শুধু নয়, রীতিমতো এই যে 2700 নাম পাঠিয়েছে, রীতিমতো সিইও দপ্তরের আধিকারিকরা নতুন করে আবার এই 2700 নামকে ঝাড়াই বাছাই করতে হবে। ইতিমধ্যে ডিইও বা জেলা শাসকদের কাছে এই 2700 নাম, সংশ্লিষ্ট যে যে জেলায় এই 2700 বাংলাদেশির নাম পাঠিয়েছে, সেই জেলার ডিইও বা জেলা শাসকদের ইতিমধ্যেই সেই নামগুলো পাঠিয়ে দিয়েছে। মূলত এফআরআরও বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেই অফিসের তরফ থেকে খসড়া তালিকা প্রকাশ হওয়ার 2 মাস পরে বা 2 মাসের মধ্যে এই 2700 নাম পাঠিয়েছে এফআরআরও। তার কারণ এই 2700 নাম মূলত বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এপার বাংলায় এসে হয় চিকিৎসার জন্য, না হলে কর্মসূত্রে তারা এসেছিলেন, কিন্তু তারা আর ফিরে যাননি। বিভিন্ন দালালের মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র তৈরি তো করে নিয়েছেন, শুধু নয়, তারা এই ভারতের বা এই আমাদের রাজ্যের তারা ভোটার হয়ে গেছেন, ভোটার তালিকায় নামও তুলে নিয়েছেন। মূলত সেই এই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরওতে যখন সেই তথ্যগুলি চেকিং হয়, সেই চেকিংয়ের সময় এই ইনফরমেশন পাওয়া গেছে, বা নথি চেকিংয়ের সময় এই ইনফরমেশন পাওয়া। সৈকত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আরও একটা যে আপডেট জানাই, 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। বঙ্গ সফরে কমিশনের 11 সদস্যের দলের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার। 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। বঙ্গ সফরে কমিশনে 11 সদস্যের দলের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেই আপডেট জানাচ্ছি আপনাদেরকে। 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। একদিকে আমাদের এই বাংলাতে এই মুহূর্তে শুনানি চলছে, একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আর তারই মাঝে 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। সৈকতের কাছে চলে যাই। সৈকত, 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। এই মুহূর্তে বোধহয় সব থেকে বড় প্রশ্ন আমাদের এই বাংলাতে, কত দফাতে ভোট হবে? এই যে নির্বাচন কমিশনের দল আসছে বঙ্গে, সেক্ষেত্রে বোধহয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হয়তো কোথাও জানা যাবে যে কত দফায় ভোট হতে চলেছে।
একদমই বঙ্গে এই মুহূর্তে এসআইআর চলাকালীন সামনে ইলেকশন রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো পয়েন্ট, যে কত দফায় ভোট হবে এবং কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, এই বিষয়টা নিয়ে দুদিন আগে সিইও নিজে গিয়েছিলেন দিল্লিতে, এক দফা আলোচনা হয়েছে এবং এবার 1 মার্চ এবং 2 মার্চ এই দুদিন রাজ্যে আসছেন কমিশনের 11 জন সদস্যের একটি টিম এবং সেই টিমের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, যিনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন, এবং আরও একজন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গ। তাদের নেতৃত্বে মোট 11 জনের একটি টিম 1 মার্চ আসছে। তারা 1 মার্চ থাকবেন, 2 মার্চও থাকবেন, বিভিন্ন ডিইওদের সঙ্গে মিটিং করবেন, সিইও দপ্তরে বৈঠক করবেন। মূলত কত দফায় নির্বাচন করলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সময়ের মধ্যেই নির্বাচন করে রেজাল্ট আউট হয়ে যাবে, সময়ের মধ্যে সেক্ষেত্রে ক দফায় নির্বাচন হবে এবং সেই দফা অনুযায়ী কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করবেন। 1 মার্চ তারা আসবেন এই রাজ্যে। 1 মার্চ এসে সারাদিন এবং সন্ধে অবধি সিইও দপ্তরে বৈঠক রয়েছে এবং 2 মার্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক জেলার বা রাজ্যের সবকটি জেলার ডিইও বা জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তারা। মূলত কত দফায় নির্বাচন সম্পন্ন করলে খুব অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সময়ের মধ্যেই সেটা করা যাবে এবং সেই অনুযায়ী কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, এই দুটো বিষয় নিয়েই আলোচনা করবেন তারা। বেসরকার অর্থাৎ কোথাও গিয়ে একদম স্পষ্ট হয়ে যাবে যে কত দফায় ভোট এবং কত কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে, সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এবং আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, একটার পর একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে একদিকে যেমন আমরা দেখালাম আপনাদেরকে 2 মাসে 2700 বাংলাদেশির নাম পেয়েছে সিইও দপ্তর, আর এরই পাশাপাশি আমরা জানালাম যে 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।